এখন আপনি যদি ওইটাই এই জায়গায় দুইটাই দিবেন। হ্যাঁ, দুইটা ড্রয়িং টিমে এই জায়গার ক্ষেত্রে এটা আমি ওনাকে ভাইয়াকে আমি বুঝে বলবো, ঠিক আছে? যদি ফিউচার যদি চিন্তা করলে আউট অফ একদম তাহলে এখান থেকে, আর যদি কম্বাইন্ড তো ভিতর থেকে কত বুঝছেন? হলো কথা ছিল ড্রয়িং না ব্যাগ ঠিক আছে, ঠিক আছে। এখন জাস্ট সিঁড়ি লইনে চিন্তা করি দাঁড়া। না ওদিকে আর হবে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে হবে। তাহলে বাইরে সিঁড়ি দেয়, ভিতরে তাই সিঁড়ি। রড হ্যাঁ, ইয়ে তো নাই নি, রোডই বেইতে আইব। তোরা মনে করো সাদত উঠিলে আবার বিড়ার তো ঢুকি অনশন ন থাকলে দরজা বাঁধা, ইঞ্জিন তো ডাইরেক্ট সাদত যাইতে পারিবে, খোলা ওপেন। বুঝছেন? বিদ্যুৎ দুই হলে উপরে উঠে যেতে হবে, এইটা নাই কথা বুঝছেন? এটার জন্য দুই সিস্টেমে করবেন, ঠিক আছে? এটা অনেক বোঝাতে হবে। বাইরে চাইছে যে ভিতরে না দিতে। এদিকে করলে একটা সমস্যা কি বলি আপনাকে, মানে এদিক থেকে যদি আপনি উঠতে চান, ঠিক আছে, আপনাকে এই লেভেলটা যে কোনো ওয়েতে 7 ফিটের উপরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে যেতে হবে। কেন? এটা হচ্ছে আপনার ওয়াকিং ওয়ে। এখন আপনি 7 ফিট আমি এখন দিচ্ছি জানা, ইন ফিউচার এখানে যদি 1 বালতি মাটিও ফেলে তখন এটা আবার 6.5 ফিট হয়ে যাবে এখানে। না, ইন্দি ডাইরেক্ট ফাঁকা করে দিবা বাবু। পাকাই করে দেন না তো, পাকাতে আপনার ইন ফিউচার আপনি আবার ওই পাকাই এটা আর হবে না, এটা বসে তো এটা আর কিছু হবে না। তখন ওইটা যা কষ্ট করবে যে আগামী 20 বছর জন করবে, কি 20 বছর করার সমস্যা নাই। কি হবে না যে মাটিতে হবে, এটা কি গ্রেড বেবি রেখে এবার আবার হবে তার ফলো। পুরো এতটুকু আছে না? না না না, দেখেন না এখানে, এখানে ফ্লোর হবে তো। তো এই যে এখানে আরো বড় নাকি? এখানে এটা কি আরো হবে নাকি রাস্তা? যদি এই ফ্লোর এটা ঠিক আছে, হ্যাঁ বাড়ির সমান করলে তো 22 কেমন হবে? এটা এতটুকু আছে, এটা পুরো প্রায় 1 ফুট আছে না? নিচে থাকতে হবে। আচ্ছা, আমি এটা যেটা 1 ফুট উপর আছে তো। ঠিক আছে এখানে আর বড় লাগবে। হ্যাঁ, আমি এটা আমি অলরেডি প্রায় 4 ফুট হয়েছে এখান থেকে। ওর থেকে ধরলে 4 ফুট হয়েছে। আসলে বাদ দেন, আমার চোখে সেটা 4 ফুট হয়েছে এখান থেকে। ওই লোক দাঁড়াইছে। ঠিক আছে, আমি একটা কাজ করি, এখন আগে দুইটা প্ল্যান আপনাদেরকে আমি আসেন এখানে বুঝছেন, আসেন এখানে আসেন। প্ল্যান দিয়ে সাচু ফাঙ্কা টাকা সরো আর আব্বু বাইরে ইতার লহত দুইটা প্ল্যান আপনাদের দিই, ওই দুইটা প্ল্যান